হ্যালো বন্ধুগণ! আমার চ্যানেলের আরো একটি বড় ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আ জানেনই তো এখন মেলা সিজন চলছে, তো আমি আর সিম্পাও বাড়ির লোকের কাছে কান্নাকাটি করা সত্ত্বেও যখন কেউ পাত্তা দিল না তখন দুজনেই বেরিয়ে পড়েছি। টোটো কাকু আমাদের পাত্তা দিচ্ছিল না, মানে আমাদের কথা শুনছিলই না, টোটোটা ছাড়ছিলই না, তো ভাগ্য খারাপ থাকলে যা হয় আরকি। তো একটুখানি ছাগল দেখলাম, প্রকৃতি দেখলাম বসে। তো তারপরে আল্টিমেটলি অন্য একটা ভ্যানে করে লাফাতে, ঝাঁপাতে মাঠের রাস্তা দিয়ে পৌঁছে গেলাম মেলাতে। তো মেলার গেটের মুখে দেখলাম যে অনেক কিছু চড়ার জিনিস বসেছে। এই যে নাগরদোলা দেখুন কি সুন্দর ঘুরছে বন করে। তারপর এদিকে টয় ট্রেনও বসেছিল আর ওই যে গোল ঘুরছে ডিস্কো ওটাও বসেছিল। আমি যদিও কোনোদিন নাগরদোলা চড়িনি, তবে ডিস্কো চড়েছি। ওটা ভালোই লাগে। তো যাই হোক এই লোকজনকে একটু ঠেলে যা হোক করে ভেতরে যাচ্ছিলাম। যদিও এই সময় লোকটা ছিল না আরকি, ভিড় ছিল না। কারণ আমরা সন্ধ্যের মুখেই এসেছি। তবে এখানে প্রচণ্ড ভিড় হয়। কারণ কি যারা এসেছেন তারা জানবেন। তো এইখানটাতে এটা দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম প্রাচীন এবং বড় গোষ্ঠ মেলা আরকি। তো ভিড়টা তো স্বাভাবিক হবেই। তো যাই হোক দুদিকে আমরা অনেক সুন্দর এই দুর্বলতাকে ফেলে রেখে আমরা এগিয়ে চলছিলাম। আর ওই যে এত দুর্বলতা বুকে চেপে, এত কষ্ট বুকে চেপে আরকি এগিয়ে চলছি, তার একটাই কারণ, ওই যে পয়সা নেই পকেটে। তো যাই হোক দেখুন চারিদিকে কত দোকান, এত খাবারের দোকান, সফটওয়্যার্সের দোকান, কানারের দোকান, এসব ফেলে এগিয়ে যাওয়া যায় বলুন? তাও যেতে হচ্ছে, আর কি করব? দুঃখ। তো তারপরে এই যে দেখুন মন্দির, দ্বাদশ গোপালের মন্দির। যদিও মন্দিরে একটু ভিড় ছিল তো আমরা ঢুকিনি। তারপর একটু চাকু নিয়ে ওই কেরামতি মারছিলাম, হাতটা কাটলে ভালোই লাগতো। যাই হোক। তো তারপরে গেলাম, এই যে ৳৩০ মালের নানারকম দোকান ছিল। আরো অনেক দোকান ছিল। মানে কাপ প্লেটের দোকানে তো ছড়াছড়ি জাস্ট। তো মা অনেক কিছু কিনতে বলেছিল। এই যে দেখুন ছোট সবচেয়ে সুন্দর জিনিস, গোপু সোনার নানা রকমের জিনিসপত্র, কানের আর ঘর সাজানোর জিনিস, আর এই যে লাইটিং গুলো দেখুন। অনেক দিনের ইচ্ছা ছিল কিনবো, বাট পয়সা নেই, কি করব, গরিব মানুষ। তবে এই কাকিমার কাছে গিয়ে বলছিলাম ব্যাগে ঠোকা মেরে যে, "কাকিমা দেখাও, এটা দেখাও" করছিলাম। তো তারপরে একটু পাখা দেখছিলাম, মা কিছু কিনতে বলেছিল আরকি। যা কিনেছি পরের ব্লগে আপনাদের সবাইকে সেটা দেখাবো। আর ঘর সাজানোর অনেক জিনিসই ছিল। তো তারপরে সিম্পা নিয়েছিল এই চশমাটা, মানে দেখছিল আরকি যে কেমন লাগছে বা কিছু। তো তারপরে আমরা একটুখানি ফাঁকা রাস্তাতে একটু হেঁটে নিলাম আরকি, স্লো মোশন ভিডিও করে। আর এই ফাঁকা রাস্তায় যদি না হাঁটলাম তাহলে আর কি করলাম, তাই না বলুন? তো এত ভিড় হয়, তো সেখানে যখন আমি ফাঁকা পেয়েছি হাঁটবো না? তো হাঁটতে ক্লান্ত হয়ে গেছিলাম। তো তারপর খাওয়ার জায়গাটায় চলে গেলাম। তো এবারে মেলায় এসেছি, যদি আমি ঘুগনি না খেলাম তাহলে তো সব বেকার। তো আমরা একটু ঘুগনি খেয়ে নিলাম, চারিদিকে দেখলাম। তো তারপর সামনেই লস্যি কাকিমা লস্যি বিক্রি করছিল। তো দুজনে ২ কাপ লস্যি নিয়ে নিলাম, মানে ২ গ্লাস। তো যাই হোক দুজনেরই ঠান্ডা লেগেছে, আমার তো আবার গলা ব্যথা, তাও চিয়ার্স করে সুরুত করে টানতে লস্যি খেলাম। আর সাথে দেখছিলাম পুতুল নাচ। গ্রাম বাংলার অন্যতম একটি হারিয়ে যাওয়া প্রাচীন সংস্কৃতি। তারপর সামনেই একটা ভুট্টা কাকুকে দেখে তো সেখানে গেলাম, ২ টো ভুট্টা নিলাম। মা বলেছিল, মা এটা খুব ভালোবাসে। একটা আমরা ওখানে দাঁড়িয়ে খেয়েছি, একটা সাথে করে এনেছি। তো যাই হোক এইটা খেতে মেলা থেকে বিদায় নিলাম। দেখা হবে পরের ব্লগে। আজকে এই পর্যন্ত। বাই।